বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই প্রথম পর্বে পঞ্চম অধ্যায়ের অতিরিক্ত 4টা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমরা প্রথমেই দেখো একটা সৃজনশীল নমুনামূলক একটা নমুনা প্রশ্ন আমরা লিখে রেখেছি। তো সেখানে কি দেওয়া আছে? 3টা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। কতে বলছে কি তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় ভগ্নাংশ কোনটা? প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। এর হর কোনটা? 1 + a² + a⁴ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। খতে বলছে কি প্রমাণ করো যে 3টা বীজগণিত রাশি দিয়ে বলছে এদের সরল মান নির্ণয় করো। গতে বলছে ভগ্নাংশ 3টিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কোন ভগ্নাংশ 3টিকে? যে 3টি ভগ্নাংশ আমার কি উদ্দীপকে দেওয়া আছে। তো আমরা এক এক করে সমাধান করি। দেখো আমাদের কতে বলেছে তৃতীয় ভগ্নাংশের হর, তাহলে তৃতীয় ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু কি 1/, আমরা যদি একটু নিচে লিখি, আমাদের জায়গা স্বল্পতার কারণে তোমরা সমান দিয়ে ডান সাইডে লিখে দিবা। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা নিচে লিখতেছি। নিচে কি লিখবো? 1 + a² + a⁴। দেখো এটাকে আমরা কিভাবে মিডল টার্ম করবো, এটা নিয়ে আমরা খুবই এখন চিন্তিত হয়ে গেছি। আমাদের যদি কোথাও 3টা পদ দেওয়া থাকে, কয়টা? 3টা, 1 2 3, 3টা পদ দেওয়া থাকে, তাহলে দেখতে হবে প্রথম পদ এবং তৃতীয় পদ। তাহলে দেখতে হবে প্রথম পদ এবং তৃতীয় পদকে হোল স্কয়ার বা স্কয়ার আকারে লেখা যায় কিনা। দেখো তো 1কে 1 স্কয়ার আকারে আমরা লিখতে পারি না। তারপরে কি a⁴ কে a² হোল স্কয়ার আকারে লিখতে পারি না। যদি লিখতে পারি তাহলে প্রথমটাকে ধরবো a আর তৃতীয়টাকে ধরবো b। আর মাঝখানে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। মাঝখানে কি বসাবো? 2ab এর একটা ফরম্যাট বসাবো। সূত্রের 2 a কোনটা? প্রথমটা, তাহলে 1, b কোনটা? a²। এখন দেখো আমরা এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো অঙ্ক আমরা করতে গেলে উপরের লাইনের সঙ্গে মিলায় দেখবো যে ব্যালেন্স ঠিক আছে কিনা। 1কে স্কয়ার করলে 1 ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস, 2 আর 1 আর a² গুণ করলে 2a² হয়। বাট আমার এখানে a² আছে কয়টা? একটা, আমি একটা বেশি নিয়ে ফেলেছি। ব্যালেন্স ঠিক রাখার জন্য কি করবো? আমি একটা মাইনাস করে দেব। তারপরে দেখো a² হোল স্কয়ার সমান সমান কি a⁴, ঠিকই আছে এটা। এখন আমরা এখানে 1টাকে যদি a ধরেছি আমরা আর a²টাকে b ধরেছি, তাহলে a² + 2ab + b² = কি a + b হোল স্কয়ার মাইনাস a² জায়গায় a² রাখলাম। এখন দেখো তো তোমরা যদি 1 + a² যদি a ধরো আর a-টাকে যদি b ধরো, তাহলে a² - b² সূত্র পড়তেছে না? a² - b² সূত্র কি? a + b × a - b। তাহলে দেখো a + b, b কোনটা? অনলি a, নট a², a + b × a - b, a কোনটা? a + a², a - b, b কোনটা? a। আমরা এটাকে যদি সাজিয়ে লিখতে যাই তাহলে কিভাবে লিখতে হয়? যেটার পর সব থেকে বড় সেটা প্রথমে, তারপর পর্যায়ক্রমে এভাবে আমরা লিখতে থাকি এবং সাংখ্যিক সহগটা থাকে নর্মালি সবার শেষে। নর্মালি আমি সব ক্ষেত্রে সেটা বলছি না। a² + a + 1, আর এখানে কি a² - a + 1। এটা ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব খ নং। বলছে এই বীজগণিতীয় ভগ্নাংশ বিয়োগ এই বীজগণিতীয় ভগ্নাংশ বিয়োগ এই বীজগণিতীয় ভগ্নাংশ। 3টি বীজগণিতীয় ভগ্নাংশে একটা সরল মান বের করতে বলছে, যার সরল মান হবে কত? 0। তো আমরা এখন করে দেখি, যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ এরকম কিছু দেখাইতে বলছে, সুতরাং আমরা এটাকে কি করব? আমরা বাম পক্ষ থেকে লেখা শুরু করব। বাম পক্ষ ইজ ইকুয়াল টু 1/1 - a + a² মাইনাস 1 / 1 + a + a² মাইনাস 2a / 1 + a² + a⁴। এখন দেখো আমরা এই অঙ্কটা এভাবেও আমরা করতে পারি, শুধুমাত্র এটাকে উৎপাদকের মানগুলো বসায় দিয়ে। আবার যদি চাই যে আমি একটু সুন্দর করে করব, তাহলে আমি এই অঙ্কগুলোকে সাজিয়েও করতে পারি। সাজিয়ে করলে আমাদের এক লাইন বেশি লিখতে হবে বা কিছু ব্যাপারে সমস্যা হবে। তবে আমি যদি সাজায় লিখি তাহলে ভবিষ্যতে কিছু অঙ্কের ক্ষেত্রে আমি কিছু সুবিধা করতে পারবো, এবং এইভাবে করলে প্রত্যেকেই তোমরা বুঝতে পারবে। সেজন্য আমি আর একটু ভেঙে একটু অন্যভাবে করার চেষ্টা করছি।
তো দেখো 1 এর জায়গায় 1, নিচে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 মাইনাস। এখন দেখো আর এটাকে যদি আমি সাজাই তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস, সরি পাওয়ার যেটা পাওয়ার সবার সেটা আগে আসবে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 মাইনাস 2 এর জায়গায় 2a। আর এই যে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা কতে কি করছি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পাইছি, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। আমরা সেই উৎপাদকের মানটা আমরা এখানে সরাসরি বসিয়ে দেবো। কি বসাবো, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। আমার এবার দেখো তো এই টোটালটার সরল কি হয়, টোটালটার সরল মান হবে কি, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এখানে আছে, এখানে নাই, আবার এখানে আছে, তাহলে এই দুইটা থেকে কয়টা নিব, একটা, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এই দুইটা থেকে কি নিব, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তারপরে দেখো আমাদের কি করতে হবে, এটাকে দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে মাইনাসেরটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কি শুধু প্লাসেরটা, প্লাসেরটায় কি আছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এটার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1ই থাকবে। আমরা এটাকে ব্র্যাকেটে আটকায় দেবো, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, এখানেও মাইনাস চিহ্ন আছে, চিহ্নগত পরিবর্তনে ব্যাপক একটা পরিবর্তন আসবে আর কি। আর এই চিহ্নগত ভুল যদি আমি কোনো এক জায়গাতে করে যাই তাহলে এটার অ্যান্সার আমার কখনোই মিলবে না, বা এই প্রশ্নটার সমাধান আমরা করতে পারবো না। এজন্য প্রয়োজন আমি এক লাইন বেশি করব, এবং সেটা যেন একদম সুন্দর মতো হয়। কেন আমরা বেশি করব, তুমি চিন্তা করো, তুমি আধা ঘন্টা ধরে এই অঙ্কটা করলা, করার পর পরবর্তীতে তুমি দেখতেছো যে না তোমার অঙ্কটা ভুল হয়েছে, তখন তোমার কতটা খারাপ লাগতে পারে বা কতটা ক্ষতি হতে পারে এটা তুমি নিজেই রিয়েলাইজ করতে পারতেছো। সুতরাং আমরা কি করব, প্রয়োজনে ভেঙে ভেঙে করব, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো আমার অঙ্কটা যেন একবারেই সঠিক হয়। তাহলে দেখো তো এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে প্লাসেরটা ভ্যানিশ, এই লসাগুকে যদি আমি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 কেটে যাবে, থাকবে কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এটার সাথে 1 গুণ করলে কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 মাইনাস। এখন দেখো এইটাকে দিয়ে যদি এটা ভাগ করে, দুইটা সেম জিনিস, যদি সেম জিনিস একটা আর একটার সাথে ভাগ হয় বা কাটাকাটি হয় তাহলে কত হয়, ভাগফল হবে 1, 1 এর সাথে 2a গুণ করলে কত, 2a। আমরা 2 নং প্রশ্নের বাকি অংশটা এই সাইডে অল্প একটু জায়গার মধ্যে আমরা করে ফেলি, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 মাইনাস, যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলো কি পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এ, তারপর প্লাসটা হয়ে যাবে কি মাইনাস 1, তারপরে কি লাস্টে আছে মাইনাস 2a ডিভাইডেড বাই, এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু এ টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এই দুইটা গুণ করলে কি হয় জানো, দেখো তো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এই দুইটা কোথা থেকে আসছে, এই যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 থেকে আসে নাই। সুতরাং এই দুইটার গুণফল আমি একবার লিখে দিতে পারি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, নিচে কি হচ্ছে দেখো, এবার দেখো এ স্কোয়ার ভ্যানিশ, তারপরে দেখো এ আর এ যোগ করলে কত 2a, তারপরে দেখো 1 ভ্যানিশ, 2a মাইনাস 2a, নিচে কি হচ্ছে তোমার এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, 2 এর থেকে 2a বাদ দিলে কত 0, 0 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, 0 দিয়ে এটা যদি ভাগ করি তাহলে তার অ্যান্সার কত আসবে 0। বাট আমরা কখনোই যেই কাজটা করব না সেটা হচ্ছে কি জানো, এই লাইনটা আমরা কখনোই লিখবো না, কারণ কখনোই তুমি জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করতে পারো না, সুতরাং এই কাজটা আমরা কখনোই করব না। জিরোকে দিয়ে তুমি কোনো কিছু কখনোই ভাগ করতে পারবা না, সেজন্য সরাসরি এই লাইনের পরে লিখে দিবা ইকুয়াল 0, অতএব নির্ণয় মান 0। এটা ছিল আমাদের খ নং প্রশ্নের উত্তর। এখন চলে যাব আমরা গ নং প্রশ্নের সমাধানে। দেখো গ নং এ কি বলছে, গ নম্বরে বলছে ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটা তোমরা জানো, তারপর আমি আবার করে দিই। গ নম্বর আমরা কি লিখব, সেই একই নিয়ম,
প্রথম ভগ্নাংশের হর ইজ ইকুয়াল টু প্রথম ভগ্নাংশের হর কত 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এটাকে আমি যদি সাজায় লিখেছি যেহেতু বরাবরই, তাহলে এখানেও আমি একটু সাজায় লিখব, সাজায় না লিখলেও কোনো সমস্যা নাই। দ্বিতীয় ভগ্নাংশের হর কত 1 প্লাস এ স্কোয়ার। এটাকে সাজায় লিখলে কি পাবো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের হর কত 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। এখন দেখো আমাদের এই যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 এর উৎপাদক আমরা কতে পেয়ে গেছি, সেটা কি পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। এখন আমরা কি করব, হরগুলোর লসাগু কি হবে তোমার, এই যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এখানে নাই, আবার এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এখান থেকে নিলাম একটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, আরেকটা কি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 নিলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথম ভগ্নাংশ আমার কোনটা 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা অঙ্কে এভাবে রাখলে ভালো হতো, তাহলে আমাদের একটা লাইন করে কম করা লাগতো। এখন এটাকে আমরা সাজাবো কিভাবে 1 বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। দেখো তো এই লসাগুকে দিয়ে যদি আমি এটা যদি ভাগ করি, হরকে যদি ভাগ করি, তাহলে কি থাকে এই মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 না। তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1ই থাকবে, আর নিচে কি হবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু গুণ হবে কি প্লাসেরটা এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। নিচে দেখো তো এই দুইটা গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 হবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। দ্বিতীয় ভগ্নাংশের কথা কি বলছে যে 1 বাই 1 প্লাস এ স্কোয়ার, তাহলে উপরে 1 নিচে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 নিচে কি দেখো তো, তাইলে আমি এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কি থাকে মাইনাসেরটা থাকছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। আমরা এবার এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এটাকে লব এবং হর উভয়ের সাথে গুণ করে দিব এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। আমরা যদি এটাকে যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এর জায়গায় তাই থাকবে অপরিবর্তিত, নিচে এই দুটা গুণ করলে কি হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমাদের ক নং প্রশ্নটা আমাদের মুছে দিতে হচ্ছে, মিশাই দিতে হচ্ছে। আমরা ক নং মিশাই দিয়ে এই জায়গাটাতে আমরা তৃতীয় ভগ্নাংশ করব। তৃতীয় ভগ্নাংশ আমার তৃতীয় ভগ্নাংশ কি বলছে 2a ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। তাহলে কি 2a ডিভাইডেড বাই এটার মান কত ছিল আমার, এটার মান ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। এখন দেখো তো আমাদের এই যে হর লসাগু ছিল, লসাগু কি ছিল এই দুইটাই না, তাহলে ওইটাকে দিয়ে যদি এটা যদি ভাগ করি তাহলে কি হয় 1 হয়। তাহলে সেই 1 এর সাথে যদি আমি এই 2a গুণ করি তাহলে কি হচ্ছে 2a, আর ওই 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি সেটা অপরিবর্তিতই থেকে যাচ্ছে না এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। আচ্ছা একবার আমরা গুণ করে দিতে পারি, এই দুইটার গুণফল কি হবে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। অতএব ভগ্নাংশ তিনটি যথাক্রমে
প্রথম ভগ্নাংশ প্রথমে লিখব, তারপর কমা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ, তারপর কমা দিয়ে তৃতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কি আছে? এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 কমা দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল? এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তৃতীয় ভগ্নাংশ কি ছিল? তৃতীয় ভগ্নাংশের কাজটা আমরা এখানে করেছি, সেটা হচ্ছে কি লবে ছিল 2a, নিচে ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। দেখো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা মানে কি? আমি যে ভগ্নাংশগুলো তৈরি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলার অর্থ কি? আমি যে ভগ্নাংশগুলো তৈরি করব সেই ভগ্নাংশগুলোর প্রত্যেকটার হর যেন সমান থাকে। কোনো কোনো প্রশ্নে আসতে পারে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, কোনো কোনো প্রশ্নে আসতে পারে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা অন্যান্য যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব বা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।